একদম কম সময়ে ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে মজাদার নাস্তার রেসিপি আজ শেয়ার করব। ঘরে যদি কোনো কিছুই না থাকে, এই দুটো উপকরণ দিয়েই বাড়িতে হঠাৎ অতিথি আসুক বা নিজেরা সন্ধ্যাবেলা যে কোনো সময়ই কিন্তু চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। নাস্তাটা এতটাই নরম আর খেতে টেস্টি হয়, যেটা নাকি তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই রেসিপিটা তৈরি করার জন্য গোবিন্দভোগ চালই কিন্তু ব্যবহার করবেন। চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতন। 2 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর 2 ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে চালটা 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। চাল যত ভিজে থাকবে ততই কিন্তু পেস্ট করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার মিক্সিং জারের মধ্যে চালগুলোকে সমস্ত দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে সমস্ত চালগুলো দেওয়ার পরে অল্প পরিমাণ কিন্তু জল ব্যবহার করব, তারপরে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেল চাল। এবার এর মধ্যে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার খোসা ছাড়িয়ে আলু দুটোকে চটকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের পেস্টের সাথে আলুটাও পেস্ট করে নেব। এতে ভীষণ কিন্তু ভালো হবে। পেস্ট করার সময় একদমই কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, যেহেতু পকোড়ার মতন ভাজা হবে, সেই কারণে কিন্তু ঘন ব্যাটার রাখতে হবে। একদম কিন্তু দেখা যাচ্ছে যে ঘন একটা ব্যাটার হয়েছে। চাল ও আলুর পেস্টের মধ্যে এবার দিয়ে দেব ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতন করে দেবেন। তারপরে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। এখানে আপনারা ধনেপাতার পরিবর্তে কিন্তু কারি পাতাও ব্যবহার করতে পারেন। আর দেব লবণ, দেব বড় চামচের 1 চা চামচ কাঁচা জিরে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম শুকনো শুকনো রাখতে হবে, যেন হাতে করে তেলের মধ্যে পকোড়ার আকারে ছাড়া যায়, ঠিক সেই রকম। দেখাই গেল যে এখানে কোনো রকম খাবার সোডা, বেকিং পাউডার কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি। সামান্য 2-1টা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের রেসিপি। আর পকোড়াগুলো এতটাই সফট হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। আর তেল কিন্তু একদমই টানবে না, যতটা কড়াইতে তেল দেব ঠিক কিন্তু ততটাই থাকবে। তারপর হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে আস্তে করে পকোড়ার আকারে গোল গোল করে ছেড়ে দেব। সাইজ আপনারা যেমন ইচ্ছা করতে পারেন। রেসিপিটা দেখতে দেখতে আপনারা হয়তো ভাবতেই পারেন যে যেহেতু চালের পেস্ট দেওয়া রয়েছে সেই কারণে নাস্তাটা শক্ত হবে। এটা কিন্তু একদমই না, যেহেতু চালের সাথে আলুও দেওয়া আছে সেই কারণে কিন্তু একদম একটা স্পঞ্জি নরম ভাব চলে আসবে। তারপর পকোড়াগুলোকে এপিট ওপিট করে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। এত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যেটা নাকি যখন ভাজতে থাকবেন তখনই বুঝতে পারবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নাস্তাগুলো কিন্তু একদমই লাল হবে না, বেশ সাদা সাদা থাকবে, কারণ যেহেতু চাল আর আলু দুটো দেওয়া রয়েছে সেই কারণে নাস্তাটা সাদা সাদাই থাকবে। একদম লাল কিন্তু না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। একদমই কিন্তু তেল টানবে না, যেমন তেল আছে ঠিক তেমনই থাকবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। ঠিক একইভাবে সমস্তগুলোই ভেজে নেব।
গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি খেতে টেস্টি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে, একদম কিন্তু ভেতরটা সফট স্পঞ্জি। এটা খেতে কিন্তু সস বা যে কোনো চাটনি আর সাথে কুচিয়ে নেওয়া পেঁয়াজের সাথে লাগবে দুর্দান্ত। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।